প্রিয় শিক্ষার্থীরা, ভয়েজের আরো বাকি কিছু অংশ আছে যেগুলো প্রায় সময় পরীক্ষাতে আসে। তোমরা জানো কিছু কিছু ভার্ব আছে, যেমন মেক, সি, ওয়াজ, নো। এই সমস্ত ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েজে ইনফিনিটিভ অর্থাৎ টু উজ্জ থাকে। সেই সমস্ত ভার্ব নিয়ে আমরা কি করবো, আজকে আলোচনা করবো। দেখো, যদি অ্যাক্টিভ ভয়েস এরকম থাকে, কিছু ভার্ব থাকে যেমন মেক, সি, হেয়ার, ওয়াজ। হ্যাঁ, তাহলে দেখো মেক, সি, হিয়ার, ওয়াজ, লেট, কম্পেল, নো। এই ভার্ব গুলো পরে অ্যাক্টিভ ভয়েসে তোমার কি থাকে, আরেকটি ভার্ব আসলে পরে টুটা উচ্চ থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখবো এই কিভাবে তোমার এটা তৈরি করা যায়। যেমন আমি একটা বাক্য লিখি, হি মেক মি ডু দ্য ওয়ার্ক। হি মেক মি ডু দ্য ওয়ার্ক। সেক্ষেত্রে দেখো এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। এখন দেখো মেকের পরে ভার্বের সাথে টুটা কি, টু নেই, ইনভিজিবল হয়ে আছে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট করব। আমি যদি করি আই, এটা আছে প্রেজেন্ট আছে, আই অ্যাম মেড। এখন ডু কে আমি টু দিয়ে দেব, টু ডু দা ওয়ার্ক বাই। তাহলে বোঝা গেল কি, এরকম যদি ডু থাকে প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল, টু ডু হয়ে গেল। আবার আরেকটা বাক্য আছে এরকম, আরেকটা উদাহরণ দিই। দেখো, যদি এরকম হয়, হে লেট আস গো, এখানে দেখো ইনফিনিটিভ নেই। এই বাক্যটা সম্পূর্ণরূপে একটু ডিফারেন্ট। তাহলে আমরা কি করব, উই, ওয়ার, লেটের ফার্স্ট পার্টিসিপল লেট গো বাই দেন। লক্ষ্য করো। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এখানে এখানে টু হলো না, কারণ নাকি লেট আস এর পরে টুটা অ্যাক্টিভেও তোমার উচ্চ থাকে, প্যাসিভেও উচ্চ থাকে। এটা পরীক্ষাতে আসে অনেক সময়। আরো কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলে থাকি। সেই ভার্বগুলো কি দেখো, যেমন দেখি কল, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট। এই সমস্ত ভার্বগুলোকে কি করা হয়, তোমার ফ্যাক্টিটিভ অর্থাৎ ডাবল অবজেক্ট থাকে। কিরকম, উই উই nominated him captain। সেক্ষেত্রে দেখো এখানে দুটো অবজেক্ট আছে, এটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়, এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। সেক্ষেত্রে আমি লিখবো হি, এটা ভি টু আছে, ভি টু থাকলে ওয়াজ দিয়ে দেবো, নমিনেটেড, সরি nominated captain by us। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সমস্ত বাক্যের ভয়েসগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে।